পালাই আহার খাইতে চাইলে গগা পরে যেমন ভাঙে সংসার কান্দে কইরাই আমার পরাণ তেমন ভাঙে সংসার আমার ভাল লাগে না সংসার কিসে দেব ইচ্ছে করে সংসার জ্বালায় দেব পালাই সংসার আমার ভাল লাগে না সংসার কিসে দেব ইচ্ছে করে সংসার জ্বালায় দেব পালাই এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো দিদি গো তোমরা তো সংসার করছো আমি আর সংসার করছি জ্বালাই জ্বলে গেলাম দিদি আর ভালো লাগে না আর তোমরা বলো কোন বাড়ির পুরুষ মানুষ যদি সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয় রাত 8টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে সে সংসারে হাল কি হবে ভেবে দেখেছো আমি তাকে জিজ্ঞাসা করেই রাখবো দিনের পর দিন হয়ে চলতে থাকো তার সংসারের অবস্থা কি হবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হালে চলবে মাকে বলেছিলাম মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না কেন আমাকে বিয়ে দিয়েছে আমি কন্যাশ্রীর টাকা পাবো আমি রূপশ্রীর টাকা পাবো ওই না কিরিপেটে নাকি আমার বললো ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলে সারা জীবনে পস্তাতে হবে তা ওকে বিয়ে করে যখন জীবনটা যখন একেবারে হেল হয়ে গেছে আজ ব্যবস্থা আমি করে দেবো ওরা কিন্তু আমার একদিন সবসময় মদ কিনে বাড়িতে আসা তাই না ওকে আমি কি ভাবে ছেলে ও আমার ছেলে না আজ বাড়িতে আসুক ওই ব্যবস্থা করে দিয়ে তবে আমি শুনবো হ্যাঁ এই সংসারে একটা গন্ডগোলটা কিসের? এই মহাবেদে তুই একটা মাত্র দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি তা সংসারে অশান্তি হবে না তুই শান্তি সিরিয়াল চলবে বড় এই সিরিয়ালের জন্য টিভি দেখছো না আজ 5 মাস হয়ে গেল টিভিতে রিচার্জ করা হয়নি হুঁশ আছে দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস বাচ্চারা কচি বাচ্চা আছে সে কি শিখবে শুধু তোর মতো হবে এই তুই তোর বাচ্চা থেকে তো আমাকে বেশি ভালোবাসিস কোনোদিন নয় এই তুই আমাকে যদি না ভালোবাসবি তাহলে তুই তোর বাচ্চাকে পাশের বাড়ি বৌদি কাছে রেখে যেখানে খুশি চলে যাস হ্যাঁ যাই তুই তাহলে আমাকে পাশের বাড়ি বৌদি কাছে রেখে যেখানে খুশি যাস না কেন ও সর্বনাশ এই মহাবেদের কি চিন্তা ভাবনা রেখেছো এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না এই আমার জন্য তার দুটো চোখে ভালোবাসা নি তার দুটো চোখে জয় বাংলা হবে ডোন্ট শুনি দেখছো মদ গিলে সব ইংলিশ হারতে দেবে এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখছো এই মহাবেদের চাতে মাতাল হয়ে যাবে তাহলে ঠিক আছে এই আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বাড়ি জড়ে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে তাই নাকি এই যে বাঙালির পেটে বাঙালি খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো আচ্ছা বলো দেখি নিউটন মশালের আলোয় পড়াশোনা করেছে বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়াশোনা করেছে তা তুমি কোন আলোয় পড়াশোনা করতে শুনি হে এই আমি কোথা পড়াশোনা কিছু তো জানার দরকার নেই তুই আগে বল ওরা যে মশালের আলোয় পড়ুক গ্যাসের আলোয় পড়ুক ওরা দিনের আলোতে কি করতুক আর তুই যে ওরা যে পুরুষ মানুষ রাতের বেলা পড়ুক তুই ওখানে মেলো কেন যেতিস বল কত বড় বড় মনীষীরা নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো এই কারণে জীবনে কোনদিন উইনিয়ার হতে পারলি না হবে না হ্যাঁ কিছুদিন আগে মদ গিলে পুকুরে ডুবে মরে যাচ্ছিল ডাক্তার বাঁচাতে পারেনি বাঁচার আশা ছেড়ে গেছে এই মহাবীর তোকে মরণ বা উঠে গেলে মরে লেগেছি মাগো আমি বাবা মরবুর কাছে আঁচলে পেতো জীবন ভিক্ষা চাইলাম আর বললাম বাবা এত করে বলে যখন মদ খাওয়া ছাড়াতে পারেনি মদ খায় খা যত খুশি খা কোনদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আমাদের বাড়ি চলে আসে বিনিময় প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিক্রি করবে হ্যাঁ শুধু মুড়ি মানুষের দেওয়া যাবে না মুড়ির সঙ্গে বারাসা থাকবে ভাষা পরিষ্কার কর ওটা বাতাসা আর সন্ধ্যে 7টার সময় বিখ্যাত ট্যাক্সি শিল্পী আসছে তপন গোস্বামী আমাদের হরিবাসনের নাম গাইতে ওই সময় মুড়ি বিক্রি করতে ও কোথায় জানে তপন গোস্বামী হরিনামে শুনতে কি ব্যাপার রে তুই এলি সেই খুলিওয়ালা কই রে একটা ডায়রিয়া হয়ে যেত কি হয়েছে কাঁচি ধরাস তো কাঁচি বেরিয়ে গেল
গেছে জানো? আমার কাছে হাত বসে গেছে। হ্যাঁ, আমি সেটা প্রদীপা লেখা জানি খুলি কি নাম কি চল আর তুমি গান করো অসু অসু অসু। এই তপন কুমার গোস্বামীর দূরে প্রদীপ পান। কোথায় প্রদীপ পারে তো তখন গোস্বামী অসু অসু। জয় রাধে জয় রাধে। তবে এই মহতী হরিবাসের আমি কীর্তন গান করতে এসেছি। তবে কীর্তন গান শ্রবণ করাতে গিয়ে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার নেতৃত্ব বাবারা আছে, সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে এই তথ্যগুলো দেখে আপনাদের কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, আমি তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছি নগদ 50,000 টাকা দেবো। যদি না বিশ্বাস হয়, আজকের যে বায়না আমার 60,000 সেটাও নেব না। সেই হামবড়ে গল্প দিচ্ছ দাদারা, কি বলবো? গাড়ি তেল মারা পয়সা নেই বলে গাড়ি 3 কিলোমিটার দূরে রেখে প্যান্ডেলে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে শ্যাম। একটু আনন্দের গল্প করি। এই 1 সপ্তাহ আগে নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে এক ভদ্রলোক আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তখন হামড়ে বেশ হয়ে যাচ্ছে না? তোর সোনা খাজার স্টেটা জমা দিচ্ছে। তাই বলো হামড়া করুন। যাই হোক, প্রথমে আমার গুরু বন্ধনে শুরু করবো, তারপরে আমি কলার ভিতরে প্রবেশ করবো। রঘুনন্দা আরে এটা হচ্ছে গানের আলাপ আলাপ। अरे भाई माइक वाला क्या चाहिए भाई? कृष्ण खुली वाला कुत्ताली वाला माइक वाला क्यों मामा के बड़ होते देवे ना सीतापति सीतापति খোলে চাল জন্ম নিচ্ছে সারা খোলে বিটে কোনো হাত ঢুকিল জানিস শালা। আস্তে আস্তে জয় রাধে এদিকে তাকাবে কীর্তনটা এদিকে হচ্ছে এদিকে তাকাবে মায়েরা। তবে আমাদের এখানে কীর্তন গান করতে আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। তাই পালা চলবে না, পালা ভুলিল অন্য পালা ধরে। তবে আমি তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। জয় রাধে শ্যাম। তবে এখানে আমার এই মহাবী হরিবাসের আমার মায়ের আছে, বাবার আছে। ওই মদ খাইলে কিছু প্রশ্ন করবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন, আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা মদ খায়
সহজে তারা বুড়ো হয় না। হরিনামে কি বললো? কি বলেছে? তুই মদ খেতে মানা করিস। হরিনামে কি বলছে? যারা মদ খায় তারা জীবনে বুড়ো হয় না। ওরা ভুল বলেছে। আমরা গুরুদেবের পুরস্কার দেবো। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আমি বলে ভাড়ে চিৎকার করে বলতে পারি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। এবার এসে মদের নেশা গুলি ঘোড়া দিয়ে কি বললো? কি বলেছি? যারা মদ খায় তাদের জীবনে কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলেছে। যারা গুরুদেবের পুরস্কার দেবো। এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও তখন তোমার সামনে চ্যালেঞ্জ করে বলছে তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না। মদ খেয়েছি, চাট পাইনি, তোর কামড়ে চাট করবো। গুরুদেব কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। পক্ষ খেতে তোর ঘরে কি আছে? চোর ডাকাতে নিয়ে যাবে তাই শুনি। যারা গুরুদেবের পুরস্কার দেবো। গাড়ি ভাড়াটা যদি হয় আর টাকা নেই গুরুদেব, আমি কল করে না তুই তবে এখানে আমার মায়েরা এবং বাবারা আছে, ভয় উত্তর দিতে পারছে না। আমি বলে দিচ্ছি, শুনুন, মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন আমার কি ছিল? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা ওরা বুড়ো হয় নাকি? মদ খেয়ে খেয়ে তো বুড়ো হওয়ার আগে মরে যায়। কি বললো? এখানে ঘুমাতে এসেছি, কথাটা কি বললো? তোর বাপ কি বললো? শোন, ওরা নাকি মদ গিলে গিলে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতরে ঢুকে দিয়ে মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? গুরুদেব আমার টাকা ফিরিয়ে দাও। টাকা ফিরিয়ে দাও, টাকা ফিরিয়ে দাও। জয় রাধে, জয় রাধে শ্যাম। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল মায়েরা? যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়া, তাই তো নাকি? তা কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো? কি বললো? কথাটা কি বললো? তোর নাকি মদ গিলে কুকুরের পাশে শুয়ে থাকিস? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। হরিনামের মাঝখানে কে পাঠকর্ম করছে আমার মন মানে গুলি ওইগুলো এক কোণে বসে 4 গুণ পুরো নষ্ট করে দিচ্ছে। গুলির টাকা ফিরিন আর কি আছে, ফিরিন তবে এখানে আমার লাস্ট প্রশ্ন কি ছিল মায়েরা? যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি না, তাই তো নাকি? তা চুরি কিংবা ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, ঘুমাতে গেলে ঘুমাতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। কি বললো? এবার তোরে কে বাঁচাবে? কে বাঁচাবে? এবার তোরে কি কথাটা বললো? হরিনামপুরিয়া ভক্তি নি মুড়ি বিলি করো সব। হ্যাঁ, তাই চলো, অনেক পিছিয়ে পড়েছি। মুড়ি বিলি করো, চলো মুড়ি দাও, মুড়ি দাও। এ বাবা, আমাকে তো মুড়ি দাও। যারা দিচ্ছি যারা ধরো এ বাবা, আজ তো দে বাবা। ধরো এ বাবা, দে আজ। কত মুড়ি দেবে গো? শুনে মুড়ি কিনতে যা বাটকর্ম করছে। তুই এক কোণ থেকে বসে 4 কোণ নষ্ট করে দিচ্ছে। বাজে বুড়ি মুড়ি বসে কোনো মন্ডু গলি দেবে একেবারে। ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল বেড়ে গেছে, 1 কোটাল বলেছে। তোমার বাড়িতে কেউ নেই? হ্যাঁ, একটা হরি মশাই এসে খাওয়ার জন্য হা 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 করতেছ। ওরে বাবা, হ্যাঁ, আমি দুদিন পরে কিচ্ছু খাইনি রে বাবা। হ্যাঁ। এই হলি মাসে দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। আরে আমার শিক্ষিত সমাজ, আরে আমার সাথে ভালোবাসার মুখে মা, এখন
না খেয়ে আছে। এই দৃশ্য থেকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি, আসার পথে স্টেশনে নেমেছি, স্টেশনের পাশাপাশি এইভাবে একটা বয়স্ক মা খিদা দেওয়া সহ্য করতে কে যাচ্ছে, বলছে কে আছো আমাকে দূরে খেতে দাও। কেউ দিল না। আমি দুঃখ সহ্য করতে না পেরে কিছু টাকা এবং হোটেলে খাইয়ে আনলাম। বলে তোরা কেন ফেলে যাচ্ছিস? এই পৃথিবীতে মার উপরে আর কেউ যাবি রে। ভাই আমার সব শেষ হয়ে গেছে, ভাই তুই আমার পেমেন্টটা কর, আমি চলে যাবো ভাই। সে বুড়িমা থেকে অন্য সাথে রেখেছে, আমি কি বলি বুড়িমা অসুস্থ পড়েছে, বুড়িমাকে সুস্থ করি তারপর পেমেন্ট আমি করছি বাবু। বাবু কে অসুস্থ হয়ে কি হয়েছে দেখতে আসবো? এই আমার 1 ঘন্টা বাকি আছে, ভাই তুই পেমেন্টটা কর, আমি চলে যাবো। আচ্ছা বাবু বলছি আপনার কত টাকা পেমেন্ট করতে হবে জানেন? আমার 60,000। 60,000? আচ্ছা বাবু বলছিলাম কি আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিক্ষা করে এই হরিবাসটা কোনো রকম চালাই, বুড়িমার তো এই অবস্থা, বুড়িমাকে সুস্থ করতে হবে, আপনি কিছু টাকা কম নেন না বাবু। আরে বাবু বাবু নিন না, আপনি জানেন কত খরচ? তোমাদের এখানে কীর্তন গান করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, দুয়ারি আছে, কত খরচ তুই বুঝবি না। প্রয়োজনে আমি এই বুক কেটে দিচ্ছি, তুই লাঠি মেরে নে, কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। লোকালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরা ভেতরে। বাবু গো মাকে নিয়ে আপনি জ্ঞান দিলেন, সেই মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না? লোকালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরা ভেতরে, মুখে তোমার হরি কথা। শ্রাবণ বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। বলল কি বাইরে যাবে আমার কি আসে যা। আর আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। তুই কাকে জন্য বোঝায়? বাবু গো আপনি যে একজন ধার্মিক ব্যক্তি, ত্যাগের পোষণ করে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না? তোমার দয়া নেচে কেঁদে হরি বেঁচে তেরাই করে খাই। দাদা এনার নাম হচ্ছে তপন মণ্ডল, হরিনাম শিখেছে, যেই একটু হরিনাম শিখে নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, বীরভূমে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো, তপন কুমার গোস্বামী। বলল কি বাইরে যাবে আমার কি আসে যা। আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। তোমার দয়া কারো যদি মনে বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেঁচে তেরাই করে খাই। আমার বাচ্চা আমার বাচ্চা তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার করছে আপনার মধ্যে কোনো জ্ঞানী নেই। আসলে আমরা পাবে হরি কথা গাই। ওই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই। এই তুই জানিস আমি এখানে এমনি আসিনি রে ভাই, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, আর আমি যে বলতে পারি তার দাম কত জানিস? 1 থেকে 1.5 লাখ। হরিনাম সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। বলুন আপনারা বলুন, 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম বিলিয়েছিল গৌর নিতাই নিঃস্বার্থে এই কলিযুগকে রক্ষা করার জন্য, আর এই সভাগুলো সেই সব হরিনামকে নিয়ে ব্যবসা শুরু করেছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজেট নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আসলে আমরা পাবে হরি কথা গাই। ওই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরিনাম নিয়েছে কোথায় নিতা, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 টাকা। তাই গাড়ি বলি জীবনাই তাই গাড়ি বলি জীবনাই সকলে সব পরিবার বিরাজ করে মাতা চিরন্তরে, সব পরিবার বিরাজ করে মাতা চিরন্তরে। লোকলারসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, তোমার হরি কথা নোংরা মুখে তোমার হরি কথা। আমি কিন্তু বাংলা ভাষা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত না কর, আমি 1 টাকা কম নিতে পারবো না। আপনার সব টাকাই পেমেন্ট করে দেবো, তবে একটা কথা বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভজনে প্রবেশ করে সে ভক্তি যখন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে সে ক্ষুধা যখন ব্রত হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে জল চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়, ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়, আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির।
ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান, আপনারা মদ খেয়ে না এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতন ব্যক্তিদের আপনারা ছোট করেন। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে ভাই কম নেবো না। এই বুড়িমা, এই সত্যি করে বলবে, এই তো চুপ করে থাকবেন না। ও বুড়িমা, মা! আমি মাকে তোর হাতে তুলে দেবো না, আমার কত কষ্ট হোক, আমি মাকে সুস্থ করে তুলবো। ওরে ভাই, এই পৃথিবীতে মার উপরে আর কেউ দামি নেই। আমি তোর পায়ে ধরে হাত ধরে অনুরোধ করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। তাহলে পারে না, আজকে কি আমি ভারী ব্যক্তি হতে পারি? আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছু নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়। একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনার মতো ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমার ছেলেটা, চলে গেছে রে বাবা, আর একদিন চলে দেখে আসি রে বাবা। আমি কি কাঁদছি, পড়ছি, আমি শুনছি আমার ছেলেটা, আমার ছেলে দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তোমার পেটের ছেলে নই রে বাবা, আমার একটা কাজে করে দিবি রে বাবা। আমি কত সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করে চলিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সঙ্গে কাজে লাগাবে রে বাবা। মাগো, আমি তোমাকে ছেড়ে কত টাকা পয়সা গাড়ি বাড়ি নাম যশ আমি অনেক করেছি, কিন্তু আমি তো জীবনে অনেক কষ্টে আছি। মাগো, তুমি আমার কষ্ট লাঘব করো, আমার এই কানের ব্যথা জড়িয়ে দিতে একবার তুমি আমাকে খোকা বলে রাখো। সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীবন, মায়ের দিন শোধ হবে না আজীবন। মায়ের দিন শোধ হবে না সুধা বিক্রি করে সুধা বিক্রি করে মা হলো ছেলের জীবন, মায়ের দিন শোধ হবে না আজীবন, মায়ের দিন শোধ হবে না আজীবন।